শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনুশীলনী ১.২ এর ৭ নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে কিছু অঙ্ক দেয়া রয়েছে, এগুলো দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এবং চেক করতে হবে যে সংখ্যাগুলো আসলে ৪ দিয়ে এবং ৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তো আমরা যদি প্রথমে অঙ্কগুলো দ্বারা একটি বৃহত্তম সংখ্যা গঠন করি, আমরা প্রথমে লিখব যে অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজিয়ে পাই। সাত, সাতের পরে আমাদের এখানে বড় সংখ্যা রয়েছে ৫, ৫-এর পরে রয়েছে আমাদের এখানে ৩, ৩-এর পরে আমাদের রয়েছে ২, তারপরে রয়েছে ০। তো সুতরাং বৃহত্তম সংখ্যাটি হলো সুতরাং এখন আমরা এই সংখ্যাটি ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা নির্ণয় করব। আমরা জানি যে কোনো সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের এখানে শেষ যে দুটি সংখ্যা দেয়া রয়েছে, এই দুটি সংখ্যা যদি ৪ দিয়ে ভাগ যায় তাহলে আমাদের এই সংখ্যাটি ৪ দ্বারা ভাগ যাবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা জানি যে ২০-কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাই ৫। সুতরাং এই সংখ্যাটি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য। তারপরে হচ্ছে কোনো সংখ্যার শেষ একক যদি ০ হয় অথবা ৫ হয় তাহলে শেষ সংখ্যাটিও ৫ দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার এই শেষ একক যদি ০ অথবা ৫ হয় তাহলে সংখ্যাটিও ৫ দ্বারা বিভাজ্য। তো উত্তর হিসাবে আমরা লিখতে পারি যে এই বৃহত্তম সংখ্যাটির ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য। তো আমরা এটাকে এইভাবে সুন্দর করে লিখে দিব। তো আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় আসলে ঠিক এভাবে লিখবে। আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।